নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বাটার নিমকির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচের একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর বাটারটাকে গলিয়ে নিয়ে দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়াটা এমন হতে হবে যাতে হাতের মুঠোর মধ্যে চলে আসে, এইভাবে দলা পাকিয়ে আর ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যায়, এমন পর্যায়ে ময়াম দিয়ে নিতে হবে। এরপর হাফ কাপের একটু বেশি পরিমাণ জল দিয়ে ডোটাকে মেখে নিয়েছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর ডোটাকে এখানে খুব বেশি শক্ত করেও মাখিনি, আবার খুব নরম করেও মাখিনি। ডোটাকে একটু লম্বা করে এইভাবে লেচির মতো করে নিয়ে 3 ভাগে বিভক্ত করে একটি পিৎজা কাটারের সাহায্যে কেটে নিয়েছি। ছোট ছোট করে ডোয়ের আকারে এইভাবে কেটে নেওয়ার পর কোনো রকম তেল বা ময়দা ছাড়াই বেলে নিতে হবে। পাতলা করে, যেভাবে আমরা রুটি বেলে থাকি সেইভাবেই পাতলা করেই বেলে নেব। যদি মনে করেন যে একেবারেই বেলা যাচ্ছে না, তখন সামান্য পরিমাণ ময়দা দিয়ে বেলে নিতে পারেন। রুটির আকারে এভাবে গড়ে নেওয়ার পর একটি পিৎজা কাটার দিয়ে নিমকিটাকে ডায়মন্ড শেপে কেটে নিয়েছি। নিমকির আকারেই কেটে নেওয়ার পর হালকা হাতে কেটে নেওয়া নিমকিগুলোকে ধীরে ধীরে তুলে নিয়েছি। কড়াইয়ের তেলটা অল্প একটু গরম হয়ে গেলেই নিমকিগুলোকে একে একে দিয়ে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। নিমকিগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিতে হবে।
আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তৈরি হয়ে গেল বাটার নিমকি। গরম গরম চা আর বাটার নিমকি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।